জীবনে ভালো আর সুন্দর মুহূর্তগুলো না খুব দ্রুত চলে যায়। পরবর্তীতে এই সুন্দর মুহূর্তগুলোকে বড্ড বেশি মনে পড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা আজকে চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে। যদিও কিছুদিন আগে এসেছিলাম প্রথমবারের মতো, আর এবার এসেছি আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে। তো আমাদের সাথে ছিল মামা মামি, আমার ভাই, আমার ননদ, আমার শাশুড়ি আম্মু, সবাই ছিল। আমার বরাবরই ফ্যামিলির সাথে ঘোরাফেরা করতে অনেক বেশি ভালো লাগে। অনেকে পছন্দ করে না যে হাজবেন্ডের সাথে একা একা ঘুরবে, তবে আমার এটা কখনোই পছন্দ না। আপনাদের ভাইয়ার সাথে যখন কোথায় বের হতে যায় তখন আমি খুব রিকোয়েস্ট করি আমার শাশুড়ি আম্মুকে বা আমার দেবরকে, সবাইকে একসাথে যাওয়ার জন্য। আমি কেন জানি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে অনেক বেশি ভালোবাসি। তো এখানে কিছু দোকান ছিল, সুন্দর সুন্দর জিনিস ছিল। তো এগুলো ভাবছিলাম কিনবো কি কিনবো না, তখন সিদ্ধান্ত নিলাম যাওয়ার পথে কিনে নেব। এখন এগুলো নিয়ে হাঁটাহাঁটি অনেক বেশি প্যারা হয়ে যাবে। প্রথমে আমরা টিকিট কেটে ঢুকে পড়েছিলাম রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে। এখানে দুইটা গেট পাস করতে হয়, একটা গেটে টিকিট কেটে পাস করতে হয়, আরেকটা গেটে চেকিং করা হয়। তো রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে ঢুকতে যে টিকিটের দামটা আহামরি তেমন কিন্তু নয়, মাত্র 30 টাকা করে নিয়েছে জনপ্রতি ঢোকার জন্য। আমার মতে এখানে ঢোকার টিকিটটা মোটামুটি সীমিত পরিমাণেরই ছিল, ভালোই ছিল এই দামটা। তো ওইদিকে আমার কুটি ননদ ভিডিও করে বেড়াচ্ছিল, আর এদিকে আমার পিছনে দেখেন পুরা একটা গ্যাং ছিল, সবাই হেঁটে হেঁটে আসছে। তো আমি সবাইকে এক ফ্রেমে নিয়ে নিলাম। আর এই যে এই লেখাটার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘটনাকৃতি বা সে দেখতে কেমন ছিল, গায়ের কালার কেমন ছিল, সে কতটুকু লম্বা ছিল, এগুলো বর্ণনা করা হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে পড়তে। আপনারা যারা জানেন না তারা অবশ্যই এটা পড়ে নিবেন। আর আসতে আসতে এখানে দেখছি সবাই ফটোগ্রাফি করছিল, মানে জেলখানার ভিতরে বন্দি একটা ভাইবস নিয়ে ফটোগ্রাফি করছিল। তো আমি ভাবলাম এখানে তো আমার ছবি তোলার প্রতি এত আকর্ষণ নেই, আমার যতটুকুই আকর্ষণ সেটা হচ্ছে ভিডিওস নেওয়া। আপনাদের ভাই আমার সঙ্গে কোথাও বের হলে কিন্তু আমার ভিডিও গুলো খুব সুন্দরভাবে নেওয়া হয়। আর তারপর হচ্ছে আমার দেবর অনেক সুন্দর ভিডিও নিয়ে দিতে পারে আমার। তাই দুইটা মানুষ না বের হলে আমার ভিডিও তেমন ভাবে নেওয়া হয় না। কোথাও ঘুরতে গেলে এই দুইটা মানুষ আমার সাথে গেলে দুইটা মানুষ আমার ভিডিওস করে দেয়, আর না হলে এই যে এইভাবে সেলফি নিয়ে নিয়ে আপনাদের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দেয় সবকিছুর সাথে করে। আসলে দেখার জায়গাটাও যে এত ভালো লাগে পরিবারের সাথে আসলে, সেটা আজকে না আসলে বুঝতাম না। এটা আমি কিন্তু দুইবার এসে দেখে গেছিলাম। তো দেখার পরও কেন জানি পরিবারের সাথে অন্যরকম একটা ভালো লাগছিল, অন্যরকম একটা আনন্দ কাজ করতেছিল। আর কেন জানি রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে যেদিনই যাই এই দিনই প্রচন্ড রকমের গরম করে। আজকেও অনেক বেশি গরম করতেছিল। আরেকদিন শাশুড়ি আম্মুর সাথে করে, মানে ছোট্টখাটো পরিবারের সাথে করে আসছিলাম, ওই দিনও অনেক বেশি গরম ছিল। তো এখানে আমার কুটি ননদের কাছে ফোনটা ধরিয়ে দিছিলাম যে ভিডিওস নাও, আমি তো অনেক নিয়েছি তোমাদের আমাদের, এবার তুমি নাও। তো এত বেশি ভালো লাগছিল না পরিবারের সাথে এসে যে আমি কি করব না করবো বুঝে উঠতে পারছিলাম না। কুঠি বাড়িতে কিন্তু অনেক সুন্দর একটা পুকুর আছে, আবার তার পাশে বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা করে দিয়েছে। আসলে প্রকৃতির মাঝে বসে এরকম ফিল নিতে কার না ভালো লাগে বলেন তো? আমার তো বেশ ভালো লাগে। আর কমেন্ট করে যাবেন কারা কারা আমার মতো, আমার ভিউয়ার্সদের মধ্যে প্রকৃতি প্রেমিক আছেন বা প্রেমী আছেন, অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি আনন্দে একবার আত্মহারা হয়ে গেছিলাম। এখানে আপনাদের ভাইয়া আমার ভিডিওস নিয়ে দিচ্ছিল। আপনাদের ভাইয়া কিন্তু ভিডিওস নিতে গেলে কিন্তু এদিক সেদিক অনেক ছোটাছুটি করতে হয়, মানে আমি ঠিক জায়গায় বসে থাকি কিন্তু তারা চতুর্দিকে ঘুরতে হয়। আর যেদিন ঘুরতে গেছিলাম ওই দিন এত বেশি গরম ছিল যে পানি দেখলে মনে হচ্ছিল মনে যেন অনেক শান্তি মিলছিল, তাই পানিতে পাটা ভিজিয়ে নিচ্ছিলাম। আর এটার ভিতরে একটা নাদুস নদুস মাশাআল্লাহ একটা বিড়াল ছিল। বিড়ালটা খুবই আদর প্রিয় ছিল, মানুষের আদরগুলো অনেক সুন্দরভাবে নিতেছিল। তো আমি দেখেও বসে থাকতে পারলাম না, একটু আদর করতে ছুটতে চলে গিয়েছিলাম। অনেক সুন্দরই ছিল, আমাদের কিটির মতো গায়ের কালার। তো আমার মামা শ্বশুরও খুব আদর করছে, মানে প্রত্যেকটা মানুষই খুব আদর করছিল, যে সবার সাথে মিশছে। খুব আদর প্রিয় বিড়ালগুলোকে এভাবে কাছে টেনে আদর করতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, পরিবারের সাথে ঘুরে ফিরে বাসায় এসে তো এই ঘোরার টাইমগুলোকে বড্ড বেশি মিস করছিলাম। আসলে ভালো সময়গুলো এই যে বললাম খুবই দ্রুত চলে যায়। তো ভিউয়ার্স, আমার পুরো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।